কেমন হয়েছে? ওষুধ দেন, আমার খুব তাড়া আছে। তাড়াতাড়ি করেন না ভাই, তাড়া আছে তো। কেমন আছো শামীম? এই তো ভালো। কি অবস্থা? তোমাকে তো বাসায় গেলে পাওয়া যায় না, তুমি আমার বাসায় আসো না। কি ব্যস্ত নাকি খুব? জি না, ব্যস্ত না। আসলে কিছু কথা ছিল তোমার সাথে। বসেন। না না, এখানে না। আচ্ছা তাহলে এদিকে আস। তোমার কি হয়েছে বলো তো? কোনো ফ্যামিলি প্রোগ্রামে অ্যাটেন্ড করো না? আগে শুক্রবার করে শাহানাকে নিয়ে বাসায় আসতে, অনেকদিন হলো সেটাও বন্ধ করে দিয়েছ। সমস্যাটা কি? তুমি তো জানো আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর শাহানা আমার আর জ্যোতির কাছেই ছিল। জ্যোতি শাহানার কষ্ট একদম সহ্য করতে পারে না। আচ্ছা, তোমার আর শাহানার মধ্যে কি অ্যাডজাস্টমেন্টের কোনো প্রবলেম হচ্ছে? শাহানা কিছু বলেছে? না না, শাহানা কিছু বলেনি। তুমি অবশ্য একটু কম কথার মানুষ। কম কথার মানুষ ভালো, ফটফট করে কথা বলা অতি স্মার্ট লোক আমি একদম পছন্দ করি না। কিন্তু ওয়াইফের সাথে কথা না বললে, ঘুরতে টুরতে না নিয়ে গেলে আসলে সম্পর্কটা ঠিক থাকে না। আমি জানি শাহানাকে তুমি অনেক ভালোবাসো, কিন্তু মনে মনে ভালোবাসলে তো হবে না, ভালোবাসাটা প্রকাশ করতে হবে। গাছের যেমন যত্ন নিতে হয়, যত্ন না নিলে গাছ মরে যায়, ভালোবাসাও তো এরকম যত্ন নিতে হয়। আচ্ছা শামীম, আজ তাহলে আমি উঠি। অনেক কথা বললাম শামীম, কিছু মনে করো না। শাহানাকে নিয়ে বাড়ি এসো। আমার ভালোবাসা অনেক গভীর, ভাষা প্রকাশ করা সম্ভব।
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তোমার নির্লিপ্ততা, চূড়ান্ত নীরবতা আমাকে মনে প্রাণে নিঃশেষ করে দিয়েছে। আর এক মুহূর্ত না, আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করো না। Sorry, the number you are calling cannot be reached at the moment. শামিম, শামিম, নাও। তুমি শাহানাকে নিতে এসেছো, আমি খুশি হয়েছি। সংসারে এরকম ছোটখাটো কথা কাটাকাটি ঝগড়াঝগড়ি হয়েই থাকে, তাই বলে শাহানা বাড়ি থেকে চলে এসেছে, না না, এটা শাহানা একদম ঠিক করেনি। কখনো কখনো জ্যোতির সাথে আমার এমন কথা কাটাকাটি হয়েছে যে আমি বাড়ি থেকে চলেই গিয়েছি, ভেবেছি আর কখনো বাড়িই ফিরবো না, কিন্তু কিছুক্ষণ পর সুর করে বাড়ি ফিরে এসেছি। আসলে নিজের সংসারের চাইতে আপন কে আছে বলো? শাহানা, যাও, আর কতক্ষণ বসে থাকবে? তোমাকে আর কতবার বলবো আমি যাব না। ও তোকে প্রতিদিন কমপক্ষে 10 বার ফোন করে, তুই রিসিভ করিস না। তুই কি সত্যি বুঝতে পারছিস না শামীম তোকে কত ভালোবাসে? ও আমাকে কি পরিমাণ ইগনোর করে সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব না। শোনো আপা, আমি এসব কথা তোমাকে আগেও বলেছি, আমি ডিসাইড করেছি এগুলো নিয়ে আমি আর কখনোই কোনো কথা বলবো না। শাহানা, আমার মনে হয় শামীম ওর ভুল বুঝতে পেরেছে। অনুতপ্ত না হলে ও তোর সঙ্গে দেখা করতে আসতো না। আমি বলছি না তোকে ওর কাছে ফিরে যেতে হবে, অ্যাটলিস্ট ও কি বলে তুই একটু শুনে দেখ।